Hello everyone, my name is Shreya. You all are welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো. First of all, I would like to thank all my subscribers and my viewers as well for loving my videos, supporting my work and appreciating me. তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক. আজকে আমি তোমাদের দি আইজ হ্যাভ ইট চ্যাপ্টার থেকে কিছু ন্যারেশন চেঞ্জ আলোচনা করব. এই ন্যারেশন চেঞ্জগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট এবং বেশিরভাগটা কিন্তু এক্সামে আসে. তো চলো দেখে নেওয়া যাক ন্যারেশন চেঞ্জগুলো এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো খুব মন দিয়ে, কারণ প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের সাথে সাথে আমি প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের রুলসগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা আমি সেগুলো আলোচনা করতে করতে যাব, ইম্পর্ট্যান্ট রুলসগুলো. এবং শুধুমাত্র যেটা এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেই না, অন্যান্য তোমরা যদি কোনো ন্যারেশন চেঞ্জ করো সেক্ষেত্রেও কিন্তু রুলসগুলো প্রযোজ্য হবে. তো রুলসগুলোর জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো. ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, শি গেভ আ লিটল এক্সক্ল্যামেশন অ্যান্ড সেড, আই ডিড নট নোটিস এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার. খুব মন দিয়ে দেখো তোমরা, এই পার্টটুকু শি গেভ আ লিটল এক্সক্ল্যামেশন, এই পার্টটুকু আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই. তারপর আছে অ্যান্ড সেড, আই ডিড নট নোটিস এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার. প্রথমে আমরা এই পার্টটা লিখে নিচ্ছি. She gave a little exclamation and said. এরপরে আমরা ইনভার্টেড কমাটা তুলে দিয়ে এখানে একটা দ্যাট বসাবো. যেহেতু এটা স্টেটমেন্ট, আমি একটু উল্টো দিক করে লিখছি বলে একটু অসুবিধা হচ্ছে, আমি তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি. তোমাদের যদি হ্যান্ডরাইটিংটা আবছা লেগে থাকে আমি এটা পড়ে দিই. অ্যান্ড সেড দ্যাট, ইনভার্টেড কমাটা তুলে দ্যাট বসলো. এরপরে আমাদের দেখতে হবে যে প্রিপোজিশন কোনগুলো. প্রিপোজিশনগুলো আমাদের খুব ধ্যান দিতে হবে, কারণ প্রিপোজিশনগুলো অবশ্যই কিন্তু চেঞ্জ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হয়. কিছু কিছু ক্ষেত্রে হয়তো চেঞ্জ হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রিপোজিশন চেঞ্জ হয়. এখানে আই বলতে কাকে বোঝাচ্ছে? শি, অর্থাৎ সেই মেয়েটাকে বোঝাচ্ছে, ব্লাইন্ড গার্লটাকে. যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, তোমাদের আগে থেকেই নলেজ থাকে যে এখানে কার কথা বলা হয়েছে. তো এক্ষেত্রে আমরা দ্যাটের পর আইটা শি লিখব. এরপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব কি টেন্সে আছে. যেমন এখানে শি গেভ আছে, এরপরে অ্যান্ড সেড, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে. এবং রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যে কোটেশনের মধ্যে যে স্পিচটা আছে, কোটেশনের মধ্যে যে স্পিচটা আছে সেটাও কিন্তু পাস্ট টেন্সে আছে, ডিড নট নোটিস. অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন আনসার লিখব, দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, মানে ভেতরের ভার্বটাও এবং বাইরের ভার্বটাও, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ভেতরের পার্টের যে ভার্বটা সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়. তাহলে ডিড নট নোটিস থেকে এটা আমরা জানি পাস্ট পারফেক্ট হলে কি হবে? হ্যাড নট নোটিসডটা হয়ে যাবে থার্ড ফর্মে নোটিসড. এরপরে এনি ওয়ান আছে, এনি ওয়ান এলস কথাটা বসে যাবে, এনি ওয়ান এলস. ওয়াজটা কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলেই তো রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনগুলো হয় এবং বাকি চেঞ্জেসগুলো হয়, অ্যাডভার্বিয়াল চেঞ্জেস বা ভার্বের কোনো চেঞ্জেস হয়. তো সেক্ষেত্রে যদি বাইরেটা আমরা দেখে নিচ্ছি পাস্টে আছে, তাহলে এই যে ওয়াজটা, এখানে ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন. অবশ্যই এটা হ্যাড বিন করতে হবে, ওয়াজ লিখলে কিন্তু চলবে না, হ্যাড বিন. আর হেয়ার কথাটা আছে, হেয়ারটা আমরা এখানে দেয়ার করে দেব. আমি দেখছি যদি কোয়েশ্চেন আনসারগুলো যদি স্পষ্ট বোঝা না যায়, আমি সেটা ভিডিওতে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব. তাহলে আনসার কি দাঁড়ালো? শি গেভ আ লিটল এক্সক্ল্যামেশন অ্যান্ড said that she had not noticed anyone else had been there. ঠিক আছে.
নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। এক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা প্রথমে আই আস্কডটা লিখে ফেলছি, আই আস্কড। এরপরে আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো বটে, কিন্তু রিপোর্টেড স্পিচটা কী দিয়ে স্টার্ট হচ্ছে। এক্ষেত্রে আর দিয়ে স্টার্ট হচ্ছে, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচটা WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হতো, যেমন হু, হুইচ, হুম, ওয়্যার, হোয়াট, ওয়েন, তাহলে আনসারে সেই WH ওয়ার্ডটাই কিন্তু বসতো। যদি হোয়াট থাকতো তাহলে হোয়াট বসতো, হু থাকলে হু বসতো। এক্ষেত্রে যদি WH ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে। অনেকেই তোমরা জানো, আবার অনেকে নাও জানতে পারো, তো জেনে নাও তোমরা। যদি WH ছাড়া কোনো ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে তোমরা ইফ বসাবে। ইফ বসিয়ে দিলাম। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। এবার কি বলেছি, ন্যারেশন চেঞ্জে সবার প্রথমে ধ্যান রাখতে হবে রিপোর্টিং ভার্বটা কী টেন্সে আছে। খুব গুরুত্বপূর্ণ সেটা, কারণ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে না থেকে প্রেজেন্ট বা ফিউচারে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভেতরে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বে যে ভার্বটা থাকে সেটা দেখেই কিন্তু আমরা রিপোর্টেড স্পিচটাকে ইনডিরেক্টলি চেঞ্জ করি। তো এক্ষেত্রে ভার্ব একটা গেল। সেকেন্ড হচ্ছে এই প্রথম পার্টটা দেখব ইন্টারোগেটিভের ক্ষেত্রে, তারপরে আমাদের প্রিপোজিশনের পার্টটা ধ্যান রাখতে হবে। অনেকেই প্রিপোজিশনের পার্টটা কিন্তু ভুলে যায়। আমি কিন্তু খুব ভালো যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের কথা বলছি না, যারা খুব সাধারণ হয়তো জানে না অনেক ব্যাপার, গ্রামার হয়তো ভালো না, আমি তাদেরকে বারবার বলে দিচ্ছি যে তোমরা কিন্তু প্রিপোজিশনটা, রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রিপোজিশনটা হি, শি, দে, উই, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে ইউ বলতে কি বোঝাচ্ছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। আই বলতে তোমরা জানো, যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, তোমরা জানো আই হচ্ছে ন্যারেটর দি আইজ অফ ইট চ্যাপ্টারের, এবং ইউ বলতে সেই মেয়েটাকে বোঝাচ্ছে। তাহলে ইউটাকে আমরা কিসে কনভার্ট করব? ন্যারেটর বলছে যে তুমি কি দেহরা যাচ্ছ, তাহলে ন্যারেটর কাকে বলছে? সেই মেয়েটাকে, অর্থাৎ আমরা এখানে শি লিখব, ইফ শি। এবার আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় প্রথমে ভার্ব, প্রথমে বি ভার্ব বসলো, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, এরকমভাবে প্রথমে ভার্ব আসে, তারপরে সাবজেক্ট আসে। আমরা যখন আনসার করছি আমরা ভুলে যাব যে আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে চলেছি। আমরা ইনডিরেক্ট স্পিচে সোজা স্টেটমেন্টের কথা ভাববো। যেমন আই আস্কড ইফ শি, এক্ষেত্রে এই আরটাকে কিন্তু শি এর পরে বসাবো, কিন্তু কিভাবে? শি এর মতন করে বসাবো, ইউ এর মতন করে না। ইউ এর সাথে আর বসে, কিন্তু শি এর সাথে কিন্তু ইজ বসে। কিন্তু এক্ষেত্রে যেহেতু বাইরের ভার্বটা আস্কড আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই আমরা শি এর সাথে ওয়াজ বসাচ্ছি, শি ওয়াজ। ব্যাস। আর ইউটা যদি ইউ আর হতো, আমরা এভাবে দেখবো স্টেটমেন্ট করে, ইউ আর হতো তাহলে শিটা শি ইজ হয়ে যেত, কিন্তু আমরা এটা পাস্টে করছি বলে ওয়াজ করে দেবো। তাহলে আই আস্কড ইফ শি ওয়াজ, এরপরে গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা পার্টটা লিখে দেব। শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা বলে আমরা অবশ্যই ফুল স্টপ দেবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট স্পিচ করার সময় যখন হয়ে যাবে আনসারটা, কখনোই তোমরা কোয়েশ্চেন মার্ক সেখানে দেবে না, ফুল স্টপ দেবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ও হাউ লাকি ইউ আর, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিই, হাউ লাকি ইউ আর, দ্য গার্ল সেড। তিনটা দেখো, তিন রকমের সেন্টেন্স পাচ্ছে। প্রথমটা স্টেটমেন্টের ওপর আমরা শিখলাম ন্যারেশন চেঞ্জ, দ্বিতীয়টা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর শিখলাম, থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ। কীভাবে লিখবে না, মেয়েটা এক্সক্লেম করছে ও হাউ লাকি ইউ আর, এক্ষেত্রে কী হবে? দ্য গার্ল সেড কথাটা না লিখে আমরা লিখব দ্য গার্ল এক্সক্লেমড। The girl exclaimed। আমি বুঝতে পারছি না যে তোমরা লেখাটা পড়তে পারছো কিনা বা পড়তে পারবে কিনা।
যাই হোক আমি এটা ভিডিওতে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব কোয়েশ্চেন আনসারগুলো। ও হাউ লাকি ইউ আর, দ্য গার্ল সেড। তাহলে আনসারে হবে দ্য গার্ল এক্সক্লেমড। এরপরে আমরা একটা দ্যাট লিখব। এবার আমাদের দেখতে হবে সাবজেক্ট কোনটা, মানে হাউ লাকি ইউ আর, এই কথাটা তো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, তাই এরকম ঘুরিয়ে লেখা, ইউ আরটা পরে এসছে, হাউ লাকিটা আগে গেছে। তো আমরা ইউ আর এর পার্টটা নিয়ে যদি ভাবি, এই ইউটা আমরা জানি যে প্রিপোজিশনের একটা চেঞ্জ হবে। তো আমরা জানি ইউটা এখানে কাকে বোঝানো হচ্ছে, ন্যারেটরটাকে, তাহলে এখানে অবশ্যই প্রিপোজিশনে হি বসবে। হি এর সাথে আমি কি বলেছি, ইউ এর সাথে যেমন আর বসে, হি এর সাথে ইজ বসে। হি এর সাথে ইজ আমরা এখানে বসাতে পারবো না, কারণ বাইটা যেহেতু পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, তাই আমরা ইজটাকে ওয়াজ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে হবে হি ওয়াজ। আর হাউ লাকি, এই হাউ লাকি যদি এক্সক্ল্যামেশনে হাউ লাকি, হাউ ওয়ান্ডারফুল, এই ধরনের হাউ বিউটিফুল এই ধরনের কথা থাকে, সেটা হাউ লাকি থেকে বা হাউ বিউটিফুল থেকে ভেরি লাকি, ভেরি বিউটিফুল এভাবে হয়ে যায়। তো এক্ষেত্রে হবে দি গার্ল এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ ভেরি লাকি। ঠিক আছে, আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। জানি না, এটা আমার ফার্স্ট ভিডিও, আমি ফার্স্ট টাইম এরকমভাবে পড়াচ্ছি, আমি অনেক কিছু মিসও করতে পারি, আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নিচ্ছি। আচ্ছা, তার আগে আমি বলতে চাই আমি একটা ভুল করেছি। আমি আগে যখন শি বা ইউ এগুলো চেঞ্জ করেছি, আমি প্রিপোজিশন বলে ফেলেছি ভুল করে, সেটা কিন্তু প্রোনাউন হবে। আমাদের প্রোনাউনটা মাথায় রাখতে হবে যে ইউ বা দে বা উই এই ধরনের প্রোনাউন থাকলে কিভাবে চেঞ্জ হয়, মানে সেগুলোর উপর নজর দিতে হবে যে রিপোর্টেড স্পিচের প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ হবে। আমি ভেরি সরি, আমি প্রিপোজিশন বলে ফেলেছি সেটা। ঠিক আছে, আমি কোয়েশ্চেন নাম্বার 4-এ যাচ্ছি। লেখা আছে শি সেড ডু ইউ সি এনি অ্যানিমালস। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা সেড না লিখে আমরা ইনডিরেক্ট স্পিচে আস্কড লিখব। শি আস্কড, এরপরে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ইনডিরেক্ট স্পিচে করা হয় সেক্ষেত্রে ইফ বা ওয়েদার লিখতে হয়। আমি দুটোই লিখছি স্ল্যাশ দিয়ে, তোমাদের যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, ওয়েদার। আর এই পার্টটা আমরা রিপোর্টেড স্পিচের প্রথম ওয়ার্ডটা কি ডু আছে, অর্থাৎ এটা WH ওয়ার্ড কিন্তু নেই। অন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা দেখতাম যে WH ওয়ার্ড আছে সেটাই কিন্তু হতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু WH ওয়ার্ড নেই, ডু দিয়ে শুরু হচ্ছে, সেই জন্যেই কিন্তু আমরা এখানে ইফ বা ওয়েদারটা বসিয়েছি। শি আস্কড ইফ, এরপরে যে প্রোনাউনটা দেখবো আমরা ইউ, এখানে ইউটা কাকে বোঝানো হচ্ছে, অবশ্যই ন্যারেটরকে বোঝানো হচ্ছে, এবং সেই জন্য আমরা এখানে হি লিখব। প্রোনাউনটা হয়ে যাবে হি। আমি কিন্তু আবারও বলছি আই এম ভেরি সরি, আমি এর আগে যতবার প্রিপোজিশন বলেছি ওই প্রোনাউনের জায়গায়, তোমরা প্লিজ একটু বুঝে নিও, ওগুলো কিন্তু প্রোনাউন হবে অ্যাকচুয়ালি। তো ইউটা এখানে হি হয়ে যাবে। এরপরে আমরা কি বললাম, কোয়েশ্চেন প্যাটার্নে আছে, কিন্তু আমরা যখন ইনডিরেক্ট স্পিচে করব আমাদেরকে এটা আনসার প্যাটার্নে ভাবতে হবে। আনসার প্যাটার্নে ভাবো, আনসার প্যাটার্নে মানে ইফ বা ওয়েদার লেখার পরই কি ঠিক, কিন্তু আনসার প্যাটার্নে তোমরা ভাবতে শুরু করবে। যেমন আমরা ইউটাকে হি করে দিলাম, এরপরে মেন ভার্ব যে স আছে, যেহেতু বাইরেটা সেড আছে, আমরা এই সিটাকে পাস্ট ফর্মে করে স করে দেব। স, ইফ হি স এনি অ্যানিমালস বলে ফুল স্টপ। তাহলে শি আস্কড ইফ or whether he saw any animals। ঠিক আছে, আর অবশ্যই কোয়েশ্চেন মার্ক কিন্তু উঠে যাবে এবং এটা ফুল স্টপ হয়ে বসবে। আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5-এর যে ন্যারেশন সেন্সটা আছে সেটা কিন্তু একটু এক্সেপশনাল। ঠিক আছে, কি আছে এখানে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড। এক্ষেত্রে দ্য ন্যারেটর সেডও থাকতে পারে, যেহেতু এখানে আই সেড আছে এবং স্টেটমেন্টে আমরা ফার্স্টেই লিখে দেব। আচ্ছা, ফার্স্টেই আমরা লেখার আগে একটা জিনিস বলবো, ইয়েস কথাটা আছে, ইয়েস কথাটাকে কিন্তু ইগনোর করলে চলবে না। ইয়েসের জন্য আমরা কি লিখব, এই সেডের জায়গায় আমরা লিখব আই অ্যাগ্রিড
যেহেতু ইয়েস বলে ন্যারেটর সম্মতি জানালো, তাই জন্য আমরা অ্যাগ্রিড কথাটা ইউজ করব। আই অ্যাগ্রিড, এরপরে আমরা দ্যাট লিখব অবশ্যই। এরপরে হচ্ছে কনফিউশনটা, যেখানে দিস ইজ দ্য বেস্ট টাইম আছে, আমরা জানি ন্যারেশন চেঞ্জে দিস থাকলে দ্যাট হয়, তাহলে এক্ষেত্রে কী হবে, অনেকেরই ডাউট হতে পারে। আই অ্যাগ্রিড দ্যাট, আমরা কিন্তু দিসটাকে দ্যাটই লিখব। হ্যাঁ, এই দ্যাটটা অ্যাজ আ লিঙ্কার ইউজ হচ্ছে এবং এই দ্যাটটা কিন্তু এই দিসের জন্যে ইউজ হচ্ছে, দিসটা কিন্তু দ্যাট হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কোনো চেঞ্জ আনবো না, কিন্তু অনেকের যদি আমার সাথে একমত নাও হো, তোমাদের যদি চেঞ্জ করার ইচ্ছা হয়, এখানে তোমরা ইট লিখতে পারো যে ইট ওয়াজ দ্য বেস্ট টাইম, এটা করতে পারো। আর না হলে আই অ্যাগ্রিড দ্যাট, দ্যাট ওয়াজ, আর ইজটা অবশ্যই পাস্ট টেন্স, যেহেতু বাইরে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, সেড আছে, এটাও কিন্তু পাস্ট হয়ে যাবে। তো দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম, এটা হলো আনসার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো শি আস্কড। এক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং এক্ষেত্রে কিন্তু একটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা। তাহলে আমরা এক্ষেত্রে কীভাবে লিখব, আমরা ফার্স্টে লিখব শি সেড, শি আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভে আছে এবং অলরেডি এখানে আস্কড কথাটা বলে দিয়েছে। এরপরে আমরা কোনো ইফ বা ওয়েদার লিখব না, কারণ এক্ষেত্রে WH ওয়ার্ডটা বলে দিয়েছে। WH ওয়ার্ড থাকলে আমরা কোনো চেঞ্জ করব না, তো হোয়াই লিখে দেবো। এরপরে আমরা পড়ে নেব সেন্টেন্সটা, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। এখানে প্রোনাউনটা কি আছে, প্রোনাউনটা আছে ইউ, অর্থাৎ শি আস্কড, মেয়েটা কাকে জিজ্ঞেস করেছিল, ন্যারেটরটাকে, আমরা জানি। তো এখানে প্রোনাউনটা ইউ থেকে কিসের চেঞ্জ হবে, হিতে অবশ্যই। তো শি আস্কড হোয়াই হি, আমরা যেহেতু ইন্টারোগেটিভ থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করছি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু এবার স্টেটমেন্টে নিয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমরা ইউটা হিতে চেঞ্জ করলাম। এবং ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, এক্ষেত্রে এই যে ডোন্ট কথাটা আছে এটা কিন্তু পাস্ট হয়ে যাবে, অর্থাৎ যেহেতু বাইরে রিপোর্টিং ভার্বটা যেহেতু আস্কড আছে, পাস্ট টেন্স আছে, তাই ডোন্টটা রিপোর্টেড স্পিচের যে ভার্বটা, এটা ডোন্ট থেকে ডিড নট হয়ে যাবে। তো হি ডিড নট, শি আস্কড হোয়াই হি ডিড নট। এরপরে আমরা বাকি পার্টটা লিখব, লুক আউট অফ দ্য উইন্ডো। তো শি আস্কড হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। ঠিক আছে, তো এইভাবে এই সেন্টেন্সটা হবে। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 7। এক্ষেত্রে কি বলেছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড। তো এটা যেহেতু একটা স্টেটমেন্ট, আমরা আই রিমার্কডের পার্টটা লিখে দেবো যেরকম আছে, তাহলে আই রিমার্কড, এরপরে ইনভার্টেড কমাটা উঠিয়ে দিয়ে আমরা একটা দ্যাট বসাবো, আই রিমার্কড দ্যাট। এরপরে আবার আমাদের প্রোনাউনটাকে দেখতে হবে যে প্রোনাউনটা কি, ফার্স্টে আছে প্রোনাউন ইউ, ইউটা কি ইউ বসবে না, ইউটা যাকে বোঝাচ্ছে সেই হিসেবে প্রোনাউনটা বসবে, অর্থাৎ আই রিমার্কড, অর্থাৎ এখানে আইটা তো ন্যারেটর, তাহলে ন্যারেটর কাকে বলেছে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, মেয়েটাকে বলেছে, তাহলে ইউ এর জায়গায় শি হয়ে যাবে, এখানে হি হবে না শি হবে, আই রিমার্কড দ্যাট শি। এরপরে এই যে হ্যাভটা কিসে চেঞ্জ হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব অর্থাৎ বাইরের ভার্বটা পাস্টে আছে, তাই হ্যাভটাকেও আমাদের ভেতরের ভার্বটাকে কিন্তু আর প্রেজেন্টে রাখতে চলবে না, ভেতরের ভার্বটাকে কিন্তু পাস্টে চেঞ্জ করে দিতে হবে, তাহলে এটা হ্যাভটা হ্যাড হয়ে যাবে। তাহলে দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। ঠিক আছে, এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 8-এ কী বলছে। কোয়েশ্চেন নাম্বার 8-এ আছে এই ডাবল কোটেশনের মধ্যে, উইল সুন বি অ্যাট আওয়ার স্টেশন আই সেড। এখানে উই
শ্যাল বা উই উইল, আমরা উই উইলটা স্পোকেনে ব্যবহার করি আর শ্যালটা আমরা রিটেনে এখনও লিখি। তো এটারই কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে উইল, এরকম। তো অবশ্যই শ্যাল বা উইল যদি আমরা পাস্টে করি, মানে যেহেতু রিপোর্টিং ভার্বটা সেড আছে আমাদের, তো এটাকে উইল বা শ্যাল রাখলে চলবে না, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে কিসে, পাস্টে। তো আমরা শ্যাল বা উইলকে কিসে চেঞ্জ করি, উডে। ঠিক আছে, আমরা বুঝে নিলাম। এবার আমরা লেখা স্টার্ট করছি। যেহেতু এটা স্টেটমেন্টেই আছে, আমরা ফার্স্টে দিয়ে আই সেডটা লিখব, আই সেড, আর ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট লিখব। এরপরে ভি, এবার এই ভিটার উপর আমাদের ধ্যান দিতে হবে। লেখাটা আছে আই সেড, অর্থাৎ আমি বলেছিলাম আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্টেশনে পৌঁছাবো। এক্ষেত্রে আই যখন সাবজেক্টে আছে, তো এখানে উই এর কোনো চেঞ্জ হবে না, উইটা কিন্তু এখানে উই বসবে। কিন্তু আরেকটা কথা আমি বলে দিই, যদি এরকম আসে পরীক্ষার সময় দ্য ন্যারেটর সেড, সেক্ষেত্রে কিন্তু উইটা ন্যারেটরের সাথে যে ছিল তাদেরকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে উইটা কিন্তু দে হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে আই আছে যেহেতু সাবজেক্ট এবং উইটা তাহলে আমাদের বোঝাচ্ছে। উই লিখলাম, এখানে শ্যাল বা উইলটা উড হয়ে যাবে, উই উড। এরপরে বাকিটা যেমন আছে ঠিক তেমন বসবে, উই উড সুন বি অ্যাট আওয়ার স্টেশন, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখার আছে, এই যে আওয়ারটা এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না, আওয়ারটা আমরা আওয়ার স্টেশনে লিখলাম, কিন্তু যদি এটা দ্য ন্যারেটর সেড দিয়ে হতো তাহলে ওটা দে উড সুন বি অ্যাট আওয়ার স্টেশন হতো না, সেটা তখন দেয়ার স্টেশন হয়ে যেত। দেখব কোয়েশ্চেন নাম্বার 9-এ কী আছে। কোয়েশ্চেন নাম্বার 9-এ আছে দ্য গার্ল সেড থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি। সেন্টেন্সটা থ্যাঙ্কস গুডনেস দিয়ে স্টার্ট হচ্ছে। তোমরা কি ভাবছো থ্যাঙ্কস গুডনেস দিয়ে কিছু একটা লিখবে সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচে? না, সেরকম কিন্তু এটা হবে না। থ্যাঙ্ক গুডনেস বলতে এটা কিন্তু একটা এক্সক্ল্যামেশনের মতন বোঝাচ্ছে, ঠিক আছে, সেন্টেন্সটা দেখে বুঝতে হবে। তো আমরা লিখব, সেইডের জায়গায় হয়ে যাবে দ্য গার্ল, এরপরে আমরা লিখব এক্সক্লেমড, যেহেতু মেয়েটা খুশি হয়ে কথাটা বলেছিল তাই জন্য আমরা লিখব উইথ জয়, দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয়। এরপরে আমরা দ্যাট লিখব, দ্যাট। এরপরে আমরা এই পার্টটা থেকে লেখা শুরু করব, দ্যাটের পর থেকে, তাহলে লিখব দ্যাট ইট, ইসটা অবশ্যই ওয়াজ হয়ে যাবে কারণ বাইরেটাও পাস্টে আছে, ভেতরটাকেও পাস্ট করতে হবে। ইট ওয়াজ আ শর্ট জার্নি, এটা হলো আনসার। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ কী বলেছে, গুড বাই দ্য গার্ল সেড। আচ্ছা, তো গার্ল কাউকে গুড বাই বললো, গার্ল কাকে গুড বাই বললো এটা কিন্তু বলেনি, কিন্তু আমরা জানি যে মেয়েটা কাকে গুড বাই বলেছিল, ন্যারেটরটাকে, যেহেতু এটা একটা টেক্সচুয়াল গ্রামার, আমরা জানি যে মেয়েটা ন্যারেটরটাকে গুড বাই বলেছিল। তো আমরা লিখব, যদি এরকম হয় গুড বাই বললো কাউকে বা এরকম কিছু বিদায় জানালো, তো আমরা কি লিখব, সেডের পরিবর্তে দ্য গার্ল বেড, মানে বিডের পাস্ট ফর্ম, বিদায় জানানো পাস্ট ফর্ম বেড। এরপরে আমরা সামওয়ান লিখব, যেহেতু এখানে মেনশন করেনি আমাদের সামওয়ানটা লিখতে হবে, কিন্তু আমরা আবার জানিও, টিচারদেরকে তো বোঝাতে হবে যে আমরা জানি যে এই সামওয়ানটা কিন্তু ন্যারেটর, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার থাকার জন্য আমরা ব্র্যাকেটে এটা দি ন্যারেটর লিখে দেব। তাহলে কি দাঁড়ালো, দ্য গার্ল বেড সামওয়ান, অর্থাৎ দ্য ন্যারেটর গুড বাই, ব্যাস এটুকুনি লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখেছি কোয়েশ্চেন নাম্বার 11-এ কী বলছে, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল আই সেড। এক্ষেত্রে এটা একটা স্টেটমেন্ট, খুব সোজা, আই সেডটা আই সেডই লিখবো, যদি দ্য ন্যারেটর সেড থাকতো আমরা সেটাই লিখতাম, দ্য ন্যারেটর সেড। এরপর ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা দ্যাট লিখব। শিটা যেহেতু আমরা শি লিখতে পারি, কোনো অসুবিধা নেই,
কিন্তু এখানে যদি ইউ থাকতো তাহলে সেই প্রোনাউনটা কিন্তু শি এ চেঞ্জ হয়ে যেত। তো এখানে হয়ে যাবে আই সেড দ্যাট শি। এরপরে আমাদের মাথায় রাখতে হবে এই ওয়াজ। যদি বাইরের রিপোর্টিং ভার্বটাও যদি পাস্টে থাকে এবং রিপোর্টেড স্পিচের ভেতর যদি কোনো ওয়াজ ওয়্যার এই দুটো ওয়ার্ড থাকে তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচ করার সময় সবসময় হ্যাড বিনে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন। এই ধরনের কোয়েশ্চেন আমি কিছুক্ষণ আগেই করিয়েছি। তো শি হ্যাড বিন, আই সেড দ্যাট শি হ্যাড বিন, এরপরে আমরা লিখব অ্যান ইন্টারেস্টিং গার্ল। ঠিক আছে, এই গেল কোয়েশ্চেন নাম্বার 11। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 12-এ কী বলছে। কোয়েশ্চেন নাম্বার 12-এ বলছে ডিডন্ট ইউ নোটিস দ্য ম্যান সেড। এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি লক্ষ্য করে দেখব WH ওয়ার্ড দিয়ে কিন্তু এটা স্টার্ট হচ্ছে না। তো আমরা প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে আমরা ইনডিরেক্ট স্পিচে সেড না লিখে আমরা কি লিখব, দ্য ম্যান কি হবে আস্কড, দ্য ম্যান আস্কড। এরপরে আমরা ইফ লিখব বা ওয়েদার, তাহলে ইফ বা তোমরা ওয়েদার লিখতে পারো, দ্য ম্যান আস্কড ইফ। এরপরে আমরা প্রোনাউন দেখব কি আছে, ইউ। ইউটা এখানে কি হয়ে যাবে, দ্য ম্যান। আমরা যদি একটু টেক্সচুয়াল গ্রামার তো যদি চ্যাপ্টারটার সম্বন্ধে যদি একটু মনে করি, এখানে কোন ম্যানটা বলেছিল, যে থার্ড প্যাসেঞ্জার সে বলেছিল ডিড নট ইউ নোটিস দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড। তো এই জিনিসটা তো কাকে বলেছিল, এখানে ইউ বলতে ন্যারেটারকে বোঝাচ্ছে। তো আমরা এখানে কিন্তু প্রোনাউনটা হি হয়ে যাবে, ইউটা ওয়েদার হি। ঠিক আছে, এবার এটা ডিডন্ট ইউ আছে, কোয়েশনে আছে, যেহেতু কোয়েশন ফর্মে অবভিয়াসলি ভার্বটা আগে সাবজেক্টটা পড়ে, কিন্তু আমরা যখন এটাকে ইনডিরেক্ট স্পিচে লিখছি আমাদের কিন্তু সাবজেক্টটা আগে লিখতে হবে, তারপরে ভার্বটা লিখতে হবে। তাহলে এখানে ইফ বা ওয়েদারের পরে হি লিখবো, আর ডিড নটটা অবশ্যই এখানে যেহেতু পাস্ট পারফেক্ট হয়ে যাবে এটা হ্যাড নট হয়ে যাবে, হ্যাড নট। তাহলে দ্য ম্যান সেড এটাও যেহেতু পাস্ট ফর্মে আছে এবং এটাও পাস্টে আছে, দুটোই যদি পাস্টে থাকে তাহলে ভেতরেরটা যে লিঙ্কারের পরের যে পার্টটা লিখবো সেটা সবসময় পাস্ট পারফেক্টে হয়ে যায়। তাই আমরা হি হ্যাড নট করব, আর হ্যাড নটের পর অবশ্যই মেন ভার্বে থার্ড ফর্ম বসে, তাই আমরা এখানে নোটিসড করে দেব। তাহলে কি দাঁড়ালো, দ্য ম্যান আস্কড ইফ হি হ্যাড নট নোটিসড। এই ছিল আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও এই ধরনের ভিডিও দেখার জন্যে। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করো, লকডাউনে একদম ফাঁকি মেরো না। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে অ্যাট হোম, স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং।